আলী রিয়াজ মহোদয়, মাওলানা জাহিদুল ইসলাম ইমাম উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। এই দায়িত্বের কারণে আমরা এসেছি। জুলাই জাতীয় সনদ, তার ভিত্তিতে যে গণভোট, অনেকেই প্রশ্ন করেন গণভোট বিষয়টা কি, ৩৫ বছরের দেশে কোনো গণভোট হয় নাই। গণভোট আসলে খুব সহজ বিষয়, সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন, সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে 5 বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন, কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন, তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে, কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা দুইবার সিদ্ধান্ত দিয়েছিলাম, একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটায় আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না, অন্যদের বুঝিয়ে বলতে হবে। মানুষ পরিবর্তন চায়, না হলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হতো না। ফলে এই যে প্রশ্নগুলো, এই যে পরিবর্তনের জায়গাগুলো, সেইগুলি আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমি নিশ্চিত যে মানুষ হ্যাঁ বলবেন। তাদেরকে নির্বাচনের ব্যাপারে উৎসাহী করুন। আপনারা যখন 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, যাওয়ার আগে অন্যদেরকে নিয়ে যান সাথে, চলুন আমরা একসাথে যাই। আগের থেকে বলুন, 2টা ব্যালট থাকবে, আপনাদেরকে দেয়া হবে 2টা ব্যালট, একটা সাদা আর একটা গোলাপি রঙের। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী, দলের প্রার্থী, তাদের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন,
সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাকে মনে হয় ভোট দিন। আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে, ওই যে বললাম আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। 1972 সালে স্বাধীনতার পরে অনেক দেশের অনেক মানুষ বলেছিল বাংলাদেশ জায়গাটা টিকবে না, এত মানুষ, এত কম সম্পদ, টিকবে না দেশটা। বাংলাদেশের মানুষ শুধু টিকিয়ে রাখে নাই, বাংলাদেশের মানুষ একটা উন্নত উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পেরেছি আমাদেরকে। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। জুলাই জাতীয় সনদ যখন ছাপা হয়েছে তখন সেটা কালো কালিতে ছাপা হয়েছে, কিন্তু এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা, এটা মনে রাখবেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। আমরা এখানে এসেছি কেন? আপনারা দীর্ঘ সময় ধরে শুনেছেন গণভোটের প্রচারের জন্য, জাতীয় সংসদে নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য। আমি বলি এটা উপলক্ষ মাত্র। আমরা এই উপলক্ষে এখানে এসেছি যে এদেশে গুম হয়েছে মানুষ, বোন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য যে ফিরে আসে নাই, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে মানুষ, নিপীড়িত হয়েছে মানুষ। এই 16 বছরের ইতিহাসে যারা নিপীড়িত হয়েছেন, প্রাণ দিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের কথা, সেই দায়ের কথা মনে করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে, আমরা যারা জীবিত আছি তাদের উপরে এই দায়িত্ব যে মানুষেরা প্রাণ দিলেন, নিপীড়ন হলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন, তা যেন ভবিষ্যতে এই দেশে ফেরত না আসে।